বাংলাদেশের উলামায়ে কেরামের দুইটা পা আমার বুকের মধ্যে রেখে আমি কিছু নিবেদন করব যে আপনারা বাংলাদেশকে বুখারা সমরকন্দের দিকে ঠেলে দিয়েছেন। আপনাকে আমি বলবো হযরত মুফতি মুআয বিন নূর সাহেব, আপনি যেটা বললেন যে জি আমরা নিবৃত্তচারী, এটা আমরা সবাই কম বেশ জানি, সারা বাংলাদেশের না সারা বিশ্বের মানুষ জানে, এটা ঠিক, আপনারা নিবৃত্তচারী এবং আপনারা মিডিয়াকে পছন্দ করেন না। তাবলিগের মানুষেরা, মুরব্বীরা তো নাই, এবং ইয়ং জেনারেশনও মিডিয়াকে এড়ায় চলাই পছন্দ করতেন। কিন্তু আপনি বলছেন এতদিন আমরা কথা বলতাম না বা বলিনি, এখন আমরা বলবো, এখন আমরা প্রয়োজন মনে করছি, জাতির সামনে আসা দরকার, কথাগুলো বলা দরকার। ওকে ফাইন, কিন্তু আপনাকে আমি এখানে একটু ভিন্ন দিক থেকে প্রশ্ন করতে চাই যে তাহলে আপনারা কি জমহুর আলেম ওলামাদের কাছে অথবা আলমী শুরার দায়িত্বশীলদের কাছে কোনো ওয়েতে মিডিয়ার বাইরে অথবা মিডিয়া দিয়েও মানে ইন্টারনাল অর্থাৎ বিতর্কতভাবে কোনো যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা? একটা সমাজ, একটা প্রক্রিয়া সিস্টেম যদি ভুল হয়ে যায়, মিসগাইডেড হয়, তাকে আমরা সঠিক পথে আনার চেষ্টা করব, সঠিক রাস্তা দেখাবো। না হলে সামাজিকভাবে কিভাবে বয়কট করতে হয় এটা আমরা উম্মতের কাছে সত্য প্রকাশ করে দেব। উম্মত সিদ্ধান্ত নিয়ে বসে থাকবে। এত মানুষ কি একসাথে বিনা তাহকিকে এইভাবে লাভ দিতে পারেন কিনা, যেটা ওনারা করেছেন? আমি কোরআন শরীফের একটা আয়াত আপনাদের সামনে পেশ করতে চাই। এটা সূরা হুজুরাত আয়াত নম্বর 6। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, হে ঈমানদারেরা, যদি তোমাদের কাছে যদি কোনো ফাসিক কোনো তথ্য নিয়ে আসে, ফাতাবায়ানু, আগে তাহকিক করো, যাচাই করো, আন তুসিবু কওমান বিজাহালাতিন, কারণ তোমরা যাচাই ছাড়া হয়তো ওই ব্যক্তির কথায় এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবে, কোনো জাতির উপরে আক্রমণ করে ফেলবে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যে যে আক্রমণের পর তোমরা যখন সত্যটা জানতে পারবে তখন তোমরা নিজেরাই আফসোস করবে। আমরা মূলত আজ যে আলোচনা শুনবো, মাওলানা সাদ সাহেবের উপরে যে অভিযোগ সমূহ রয়েছে, এর জবাব কি শরীয়তের আলোকে বা শরীয়তের দৃষ্টিতে? আমাদের এই দুইজন মেহমানই, যাদেরকে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ভার্চুয়ালি যুক্ত আছেন, দুইজন মেহমানই আমাদেরকে ইনশাআল্লাহ উত্তর দিবেন। আমরা প্রথমেই মেহমানদের কাছে যাব এই বিষয় নিয়ে। মূলত ওনারা ওনাদের মতো করে উত্তর দিবেন। দুইজনই ব্যস্ত মানুষ, তার মধ্যে মুফতি মুআয বিন নূর ভাই তো সফরে আছেন, রানিং আছেন। জি জি, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম কথা হচ্ছে, সাদ সাহেব দামাত বারাকাতুহুম, উনি একজন মানুষ, আমরা ওনাকে আমির মানি মানুষ হিসেবে। তিনি ফেরেশতা নন বা তিনি অতি মানবীয় কোনো গুণাবলীর অধিকারীও নন। মানুষ মাত্রই ভুল করে, তিনিও ভুল করেন। আর ভুলের পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ভুল থেকে কিভাবে ফেরত আসতে হয়, ভুলকে কিভাবে নিঃশেষ করে দিতে হয় তার পদ্ধতিও জানিয়ে দিয়েছেন। এবং একটা তো হাদিসেই আছে, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু, যে ব্যক্তি কোন গুনাহ থেকে তওবা করবে সে এতটাই পাক পবিত্র হয়ে যাবে যেন সে গুনাহ করেই নাই। জি। তো সাদ শব্দ বারাকাতুহুমের কথার ভিতরে যেহেতু লেখার কথার মধ্যে একটু পার্থক্য আছে, লেখলে আমরা সেটাকে 5 বার 7 বার 10 বার সম্পাদনা করতে পারি, ছোটখাটো বিষয়গুলিও আমরা সংশোধন করতে পারি। বাট কথা যদি একবার মুখ থেকে বের হয়ে যায় ওটাকে আর সম্পাদনার কোনো সুযোগ থাকে না। তো আপনি যদি নিজামুদ্দিনে যে একবার গিয়েছে তার থেকে যদি জিজ্ঞেস করেন সাদ সাহেব দৈনিক কতবার বা কত ঘন্টা বয়ান করেন, তাহলে আপনি উত্তর পেয়ে যাবেন যে একজন মানুষ দৈনিক যদি 4 ঘন্টা করে কথা বলে তাহলে মাসে কত ঘন্টা, বছরে কত ঘন্টা? হ্যাঁ, মাসে 120 ঘন্টা, রাইট। এইভাবে বছরের পর যদি সেটা হয় 1997 সন থেকে আজকে 2024, অর্থাৎ প্রায় 27 বছর, তাহলে কত ঘন্টা? এত ঘন্টা আমি যদি বাদ দিই যে উনি হেদায়েতের কথা বলেন, দোয়া করেন, এটা আমি বাদ দিলাম। ফজরের পরের বয়ানটাকে যদি আমি ধরি, দৈনিক একটা করে বয়ান, তাহলে 365 মধ্যে আমি আরো 165 ফেলে দিই, 200 বয়ান যদি বছরে হয় তাহলে এই 27 বছরে কতগুলি বয়ান ওনার হয়েছে, কত ঘন্টা? এত ঘন্টার ভিতরে মানুষের যদি প্রতি বয়ানে একটা করে ভুল হয়, তো মানুষ হিসেবে তো এতটুকু খুব সাধারণ বিষয় ছিল মেনে নেওয়া। এখন দেখা গেছে যে এক ব্যক্তি 22 বছর যাবৎ বয়ান করেন, ওনার ভুল আমরা ধরছি 7টা। এত
ঘন্টার পর ঘন্টা, হাজার হাজার ঘন্টা বয়ানের মধ্যে যদি 7টা ভুল হয়, তাহলে তো আশ্চর্য হওয়ার বিষয় যে এই ব্যক্তি এত কম ভুল কেমনে করে। মানে এত বছরে কম ভুল একটা তার হইলেও তো কেমনে হয়? 22টা হওয়া উচিত। মিনিমাম জি 22টা না, 27টা হওয়া উচিত, বছরে যদি জি একটা জি হয়। জি 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 তো এখন ওনারা ধরলেন সেটা। এরপরে তো ওনার যে ভিডিও অডিও গুলি আছে এগুলি ফ্যাক্ট চেকিং এ দেখা গেছে অধিকাংশ ডক্টর, অর্থাৎ কাটাছেঁড়া করা, তার সমূহ প্রমাণ আছে। অনেক ভিডিও এমন আছে যেরকম আপনারা খুব ভালো করে জানেন, করোনার সময়কালীন সাদ জি সাহেবের বিরুদ্ধে একটা মামলা হয়েছিল। উনি জি একটা বয়ানের মধ্যে বলেছিলেন যে এই কোনো মসজিদ খালি করা যাবে না, জি মানুষ মরলে মসজিদে এসে মরতে হবে। জি এখন মসজিদে থাকারই জায়গা, যেখানে সারা পৃথিবীতে কোয়ারেন্টাইন চলছে, জি লকডাউন চলছে, সেখানে তিনি এই কথা কেন বললেন? এটা একটা জি মামলা হলো। জি মামলার মধ্যে ওনাকে প্রায় গ্রেফতার করে ফেলা হবে এমন একটা পরিস্থিতির সৃষ্টি হলো। নিজামুদ্দিন মার্কাজের উপরে নজরদারি বাড়লো। জি তখন নিজামুদ্দিনের যারা স্টাফরা আছেন, মুকিমরা আছেন, ওনারা চ্যালেঞ্জ করলেন যে এই কথা সাদ সাহেব বলেন নাই। জি এটা যখন আদালতে উঠলো, তখন তারা সে বক্তব্য যাচাই করলেন। যাচাই করার পর দেখা গেল এটা ডক্টর, অর্থাৎ বিভিন্ন জায়গা থেকে কাটপিস করে সে বক্তব্য দেওয়া হয়েছিল। এটা জাতীয় গণমাধ্যম, ইন্ডিয়ান জাতীয় গণমাধ্যমে সেটা প্রকাশিত হয়েছিল। ইনশাআল্লাহ। এইভাবে সাদ সাহেবের এক একটা বয়ানকে নিয়ে কাটাছেঁড়া করা হয়েছে। জি প্রমাণস্বরূপ যারা এগুলি নিয়ে বেশি আলোচনা করেছেন ওনাদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে অরিজিনাল বয়ানগুলি দেন। জি এই ক্ষেত্রে আমি আরেকটা অডিও আপনাদেরকে দিব। সেটা হচ্ছে জি বাংলাদেশের একজন খ্যাতনামা আলেম মাওলানা উবাইদুল্লাহ ফারুক সাহেব, জি সবাই আমরা চিনি। এবং তাবলিগের ইস্যুতে সর্বপ্রথম তিনি বই লিখেছেন সাদ সাহেবের আসল রূপ বাইরা, এরকম কোন একটা কাছাকাছি নামে। জি ওনার কাছে আমাদের এক ভাই ফোন দিয়েছিলেন, ওই কল রেকর্ড এই মুহূর্তে আমার কাছে মজুদ আছে, আচ্ছা আলহামদুলিল্লাহ। তো ওনাকে বলা হলো যে হজরত, আপনারাই তো আমাদেরকে শিখাইছেন যদি বাবা মার মধ্যে কোনো বিষয়ে দ্বন্দ্ব হয় তাহলে তোমরা সেটা যাচাই করে গ্রহণ করো। যেহেতু জি আপনারও আলেম, ওই পক্ষে আলেম আছেন, আমরা বিষয়গুলো যাচাই করতে চাই, আপনি কি জি আমাদেরকে অডিওগুলি দিবেন? উনি বললেন এই অডিও আমার কাছে নাই। জি কোথায় আছে? বলে আমার কাছে মিরপুরের এক মাওলানা সাহেব দিয়ে গেছেন, ওনার নাম হচ্ছে শাহরিয়ার মাহমুদ, ওনার কাছে আছে। আচ্ছা তখন উনি বলেন তাহলে শাহরিয়ার মাহমুদ সাহেবের নাম্বারটা আমাকে একটু দিবেন, আমি ওনার সাথে যোগাযোগ করতে চাই। বলে ওনার নাম্বার তো জি আমার কাছে নাই। তাহলে ওনাকে কোথায় পাবো? মিরপুরে কোথায় গেলে পাওয়া যাবে? উনি জি বলে যে মিরপুরে কোথায় গেলে পাওয়া যাবে তো আমি বলতে পারবো না, ওনার এলাকা আমি চিনি না। ওনার ঠিকানা পাবেন উত্তরার মুফতি রুহুল আমিনের কাছে। আচ্ছা তাহলে মুফতি রুহুল আমিনের নাম্বার দেন। বলে মুফতি রুহুল আমিনের নাম্বার তো আমার কাছে নাই। উনি উত্তরাতে কোথায় আছেন, কোন মাদ্রাসা বা মসজিদ? বলেন উনি উত্তরাতে এক মসজিদে আছেন। কোন মসজিদ? বলে সেটা আমি জানি না। উত্তরাতে যে কোনো মসজিদে গিয়ে বললে হবে দারুল উলুম দেওবন্দের মুহতামিম যে মুফতি সাহেবের বাসায় থাকেন জি বাংলাদেশে আসলে, ওই মুফতি রুহুল আমিনের কাছে যেতে চাই। জি তখন ওই সাথী ভাই বললেন যে আপনি যাকে চিনেন না, যার ঠিকানা জানেন না, মোবাইল নাম্বার নাই, ওই থাকে তার জানেন না, তার রেফারেন্স দিলেন আরেকজনের নামে, তারও ঠিকানা অ্যাড্রেস জানেন না, আপনি বই লিখে ফেললেন। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের তাহকিকের অবস্থা। প্রশ্ন হতে পারে আদৌ কি সম্ভব, মানে এইভাবে তাহকিক ছাড়া মহতারাম, একটা বিষয়ের মহতারাম উপর একটা। আপনাকে একটু জি একটু ক্লিয়ার করা দরকার, বইটা কি পুরাটাই জি লেখা হয়েছে এই অডিওর উপরে ভিত্তি করে নাকি অডিওর একটা সোর্স বইয়ের মধ্যে আছে? কোন অডিও সোর্স হজরত? যেই মানে যেই সাদ ওই যে সাহেবের বয়ানের মিরপুরের, বিষয়গুলি? জি জি জি, না না, হ্যাঁ সাদ ইয়ে সাহেবের। হযরত যে বই আচ্ছা লিখছেন সাদ সাহেবের বিরুদ্ধে যে বই লিখছেন, এই বই লেখাটা কি জি, এই অডিওর উপরে ভিত্তি করেই নাকি আরো কোনো সোর্স ওনার কাছে আছে? আচ্ছা এটা আমি বলতে পারবো না উনি কোন জি সোর্সে লিখেছেন, বাট ওনার কাছে যখন ফোনে বলা হয়েছিল, ফোনে জি জিজ্ঞাসা করা হয়েছিল, উনি বলছেন যে সাদ সাহেবের সেই বয়ানের অংশগুলি ওনাকে শোনানো হয়েছে এবং আচ্ছা কে আচ্ছা, শুনিয়েছেন তার নামে তিনি বললেন মিরপুরের। তার মানে এটা এখন একাধিক অডিও, তখন একটা অডিও না, একাধিক অডিও। না না, অবশ্যই অবশ্যই, যেহেতু উনি তখন জি প্রথমে 27টা তারপরে 32টা মানে ভুল ধরেছেন, তার মানে মিনিমাম 27টা বা 32টা অডিও। এখন তো রাতে দিনে কত অডিও বের হচ্ছে, এগুলির কোনো সীমারেখা নেই। জি জি তো যেটাই হোক, জি কথা হচ্ছে যে এখন প্রশ্ন হবে যে এটাকে আদৌ সম্ভব কিনা, যে একজন একটা আওয়াজ তুলে দিলেন আর সবাই লাভ দিলেন। আমি আপনাকে হযরত বিনয়ের সাথে বলি জি যে কিছু বিষয় আছে যেটা সাদ সাহেব কিভাবে বলেছেন,
কবে বলেছেন, কোথায় বলেছেন, তার আলোচনা থেকেই বুঝতে হবে। আর কিছু বিষয় আছে যেটা তার আলোচনাতে যাওয়ার দরকার নেই, যদি তার আলোচনার মোটামুটি অংশটা আমাদের জানা থাকে, মোটামুটি অংশটা, তাহলে আমরা সরাসরি কোরআনের আয়াত থেকে সেটা জবাব পেয়ে যেতে পারি, যদি মোটামুটি অংশটা জানা থাকে। তো এর মধ্যে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় উনি নবীদের ভুল ধরেছেন। একটা ভুল হচ্ছে উনি হযরত মুসা আলাইহিস সালামের ভুল ধরেছেন, আরেকটা হচ্ছে উনি হযরত ইউসুফ আলাইহিস সালামের ভুল ধরেছেন, আরেকটা হচ্ছে উনি আমাদের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ধরেছেন। আমি খুব অবাক হই, আমরা কোরআন শরীফের অর্থ অনেক সময় পড়েছি, সবসময় মনে থাকে বা থাকে না, বা কোনো প্রেক্ষাপট সামনে চলে আসলেও অনেক সময় আয়াত সাথে সাথে মনে হয় না, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু ধরেন কোন একটা বিষয় আমাদের মধ্যে খুব চর্চা হচ্ছে, এই সংক্রান্ত আয়াতটা যদি 1 বছর পরেও আমাদের সামনে আসে, তখন কি আমরা সেটা লুফে নিব না? আমরা বুঝবো না যে হ্যাঁ 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 এটাই তো সে আলোচ্য বিষয়, এইখানেই তো সেই সমাধানটা আছে, এটাকে আমরা বুঝবো না? অবশ্যই আমাদের বোঝার কথা। তাহলে 2018 সনে বা 17 সনে সাদ সাহেবের যে ভুল আপনারা করেছেন, যে ভুল নিয়ে এত তুল কালাম করলেন, যদি কোরআন শরীফ খুলে আপনারা দেখেন সাদ সাহেবের বক্তব্য হুবহু কোরআনে পাকের মধ্যে আছে, তখন কি আপনাদের বোঝার কথা ছিল না যে আরে কথা তো এইটাই তো উনি বলছেন? তাহলে উনার ভুল না হলে, মানে যিনি লেখক বা তাফসীর কারক বা অনুবাদক, তিনি যদি এই কথা বাংলায় বলতে পারেন বা আরবির অনুবাদ আরবিতে করতে পারেন বা তাফসীর আরবিতে করতে পারেন, তাহলে আরবের ভুল হয় নাই, উর্দু লেখকের ভুল হয় নাই, উর্দু বলনেওয়ালার ভুল কেন হবে? আর এত বলনেওয়ালার মধ্যে শুধু সাদ সাহেবের ভুল কেন হবে? এটা তাহলে মুফতি মুয়াজ বিন নূর সাহেব, আপনাকে একটু ইন্টারাপ্ট করাই, তাহলে আপনি বলবেন আপনার এতক্ষণ কথার খোলাসা এটা দাঁড়ায় যে সাদ সাহেবের যে সমস্ত বিষয় নিয়ে বিতর্ক আছে, এই বিতর্কগুলো কোরআনে অথবা হাদিসে অথবা তাফসীরের কিতাবে কোথাও না কোথাও রেফারেন্স পাওয়া যাবে। প্রত্যেকটা আলোচনা রেফারেন্স আছে, সবগুলি কোরআন শরীফে আছে তা বলছেন। আমি যে তিনটা কথা বলবো তিনটা কোরআন শরীফে আছে, কোথাও না কোথাও আছে, এবং প্রত্যেকটা মুতাবার আলী কিতাব এবং উম্মতের মধ্যে সমাদৃত, এই মুহূর্তে পৃথিবীতে পাওয়া যায় এমন কিতাব থেকে যদি তিনি এমন কোন রেফারেন্স দেন, তাহলে এই ভুলটার জন্য তো ওনাকে দায়ী করা, এককভাবে দায়ী করা ঠিক নয়, ইনসাফ নয়। দায়ী করতে হবে ওনাকে, উনি যে কিতাব পড়েছেন সেই কিতাবের লেখককে, উনি যেখান থেকে নিয়েছেন তাকে, সবাইকে এখানে সামিল করতে হবে। বিষয়টা এরকম কিনা হযরত? আমি ওনার ভুলগুলির ব্যাখ্যাতে যাওয়ার আগে আরেকটা কথা আপনাদেরকে বলে দিই। হ্যাঁ, এটা প্রশ্ন আসবে এখন, তাহলে কি এত বিশাল জামাত, এত বিশাল কাফেলা বিনা তাকিকে লাভ দিছে? এটার অত্যন্ত অপ্রিয় উত্তর হচ্ছে জি, এটা অত্যন্ত অপ্রিয় উত্তর যে হ্যাঁ, বাংলাদেশে যারাই লাভ দিয়েছে তারা না জেনে লাভ দিয়েছে, বিনা তাকিকে লাভ দিয়েছে। এগুলি কিন্তু আমার চ্যালেঞ্জের মতো, আমার কথাগুলি চ্যালেঞ্জের মতো। আমি পর্যায়ক্রমে আজকে যতটুকু পারিত হবে ইনশাআল্লাহ, গাড়িতে আছি, পর্যায়ক্রমে এগুলোর উত্তর আমরা দিব ইনশাআল্লাহ। প্রথম প্রশ্ন ছিল মাওলানা সাদ সাহেবের ভুলের ব্যাপারে আলমী শুরার আলেমদের অবস্থানকে আপনি কি সঠিক মনে করেন নাকি বেঠিক মনে করেন? এইটা এটার সাথে ইনক্লুডিং করে গেলে ভালো হয়। জি, মজার ব্যাপার হচ্ছে সাদ সাহেবের ভুলগুলি কবে প্রকাশিত হয়েছে, তার প্রেক্ষাপটটা কি? যদি আপনি বলেন উনি প্রথম দিন থেকে ভুল করতেছেন, উনি বয়ান করেন 1996-97 সন থেকে, উনি 1996-97 সন থেকে ভুল করতেছেন, তাহলে আপনারা 19 বছর কেন চুপ ছিলেন? 1 নম্বর কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আপনারা এটার উত্তর দেন এইভাবে যে আমরা চেষ্টা করে যাচ্ছিলাম, বোঝাতে চাচ্ছিলাম, আমরা ওনার কাছে ব্যক্তিগতভাবে গিয়েছি, কথা বলেছি ইত্যাদি, কিন্তু উনি মানেন নাই। আপনারা কতদিন যাবত চেষ্টা করেছেন? ওনার কাছে কতবার গিয়েছেন? কত সন থেকে? 97 সন থেকে? কোনো প্রমাণ দেখাইতে পারবেন? 97 সন থেকে আপনারা কেউ গিয়েছিলেন তাকে বোঝাতে? না, 97 সনে যাননি। ওনারা এই বিষয় নিয়ে মাথা ঘামানো শুরু করেছেন 2015 সন থেকে। এগুলি সব চ্যালেঞ্জ, আমার সব কথাগুলি চ্যালেঞ্জ। এগুলির বিপরীতে, মানে এগুলির এগেনিস্টে অনেকে অনেক কথা বলবে, বাট আমরা এতদিন কথা বলি নাই, যে কথাটাতে আপনি ইন্টারাপ্ট করেছিলেন আমাকে, আমরা এতদিন কথা বলি নাই। আমরা মিডিয়াতে আসতে চাই না, আমরা নিভৃতচারী, চুপে চাপে আমরা আমাদের কাজ করতে চাই, আমরা কোনো চ্যালেঞ্জে যেতে চাই না। আমাদের কাজ হচ্ছে মানুষের দ্বারে দ্বারে বারে বারে গিয়ে
আল্লাহর কথা বলা, নবীজির কথা বলা, কোরআন হাদিসের কথা বলা, এই কাজ আমাদের না। কিন্তু কিন্তু যখন আমরা বাধ্য হয়ে গেছি কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এতটা নোংরা হয়ে গেছে যে এখন আমরা চিন্তা করলাম যে না, একটু সামনে আসা উচিত, কথা বলা উচিত এবং উম্মতের কাছে বিষয়গুলি খোলাসা করা উচিত। আপনি খুব খেয়াল করবেন, সারা বছর সবাই চুপচাপ থাকে। মিস করবেন না। আপনাকে আমি বলবো হযরত মুফতি মুয়াজ্জেম নূর সাহেব, আপনি যেটা বললেন যে আমরা নিবৃত্তচারী, এটা আমরা সবাই কম বেশ জানি, সারা বাংলাদেশে না সারা বিশ্বের মানুষ জানে। এটা ঠিক, আপনারা নিবৃত্তচারী এবং আপনারা মিডিয়াকে পছন্দ করেন না। তাবলিগের মানুষেরা, মুরব্বীরা তো নাই এবং ইয়ং জেনারেশন মিডিয়াকে এড়ায় চলাই পছন্দ করতেন। কিন্তু আপনি বলছেন এতদিন আমরা কথা বলতাম না বা বলিনি, এখন আমরা বলবো, এখন আমরা প্রয়োজন মনে করছি, জাতির সামনে আসা দরকার, কথাগুলো বলা দরকার। ওকে ফাইন, কিন্তু আপনাকে আমি এখানে একটু ভিন্ন দিক থেকে প্রশ্ন করতে চাই যে তাহলে আপনারা কি জমহুর আলেম ওলামাদের কাছে অথবা আলমী শুরার দায়িত্বশীলদের কাছে কোন ওয়েতে মিডিয়ার বাইরে অথবা মিডিয়া দিয়েও মানে ইন্টারনাল অর্থাৎ বিতর্কতভাবে কোনো যোগাযোগ করার চেষ্টা করেছেন কিনা? বিতর্কত তো পরে, কারণ বিতর্কত করেছে কিনা তার কোনো প্রমাণ নাই, কিন্তু আপনার মাধ্যমেই তো করেছে একাধিকবার। না, এটা তো মিডিয়ার মাধ্যমে হয়েছে। আমি বলি, এটা তো মিডিয়ার মাধ্যমে। আচ্ছা, 2 সপ্তাহের ভিতরে আমরা কতগুলি চিঠি ওনাদের কাছে পাঠিয়েছি, যে আপনারা মিডিয়ার কল্যাণে জানতে পেরেছেন। কতগুলি চিঠি পাঠিয়েছি, আমি নিকট পাঠিয়েছি। বলছেন মুফতি সাহেব, এখন আপনি যেটা বলছেন যে আপনারা চিঠি পাঠিয়েছেন, এইটা একটা মাধ্যম। মানে আমি জানতে চেয়েছিলাম যে আখলাক টিভির মাধ্যমে যেটা বলেছেন এটা তো মিডিয়ার মাধ্যমেই বললেন, বাকি মিডিয়ার বাইরে যেমন ব্যক্তিগতভাবে সফর করে হোক অথবা একটা গ্রুপ ওয়াইজ সফর করে হোক, তাদের কাছে এইভাবে কোনো বার্তা পৌঁছিয়েছেন কিনা? তাহলে আমরা একটা বিষয় জানলাম যে চিঠির মাধ্যমে আপনারা বার্তা পৌঁছিয়েছেন। জি বলবেন। জি আচ্ছা, চিঠির মাধ্যমে বার্তা পৌঁছেছি সাধারণ সাথীদের কাছে এবং যে সমস্ত ওলামায়ে কেরাম খুব কঠোরভাবে সেদিকে ঝুঁকে আছেন তাদের কাছে, তারপরে জুবাইর সাহেবের কাছে চিঠি পাঠানো হয়েছে, এটা আপনারা জানেন। এরপরে যখন আমরা সুন্দরভাবে আলহামদুলিল্লাহ কাকেলে প্রবেশ করতে পারলাম, এরপরে কৃতজ্ঞতা জ্ঞাপন করে তাবলীগের সকল সাথী এবং ওলামায়ে কেরামের নিকট আমরা চিঠি পাঠিয়েছি। এর বাইরে তো কোনো সুযোগ নেই আমাদের। আপনি কি নিরাপদ মনে করেন যে আমরা 5 জন সাথী কোন হযরতের সাথে গিয়ে দেখা করে সুস্থ হয়ে ফিরে আসতে পারবো? আপনারা কি 5 নভেম্বরের প্রোগ্রাম দেখেননি? আপনারা তো সেখানে সকাল থেকে ছিলেন। এক একজন বক্তা যেভাবে লাফিয়েছেন, মেম্বরের মধ্যে যেভাবে লাফ দিয়েছেন আর যেভাবে কথা বলেছেন, আমরা তো মিডিয়া ছাড়া ওনাদের কাছে অন্য কোনোভাবে কথা বলার নিরাপদই মনে করি না। আমি যেহেতু একজন সঞ্চালক, সেহেতু আমাকে ইনসাফের ভিত্তিতেই সবটা বলতে হবে। তো আমি যতদূর জানি বা যতটুকু বুঝি, আপনি যদি সব ব্যাপারে বলেন যে সব মার্কাজ বা সব জায়গায় গিয়ে আপনি ফিরে আসতে পারবেন কিনা, ওইটার ব্যাপারে আমি নিরাপত্তা দিতে পারবো না। কিন্তু আমি তো এটা বলতে পারি, যেমন জুবায়ের সাহেব রয়েছেন অথবা যাত্রাবাড়ির মাওলানা মাহমুদুল হাসান সাহেব রয়েছেন, যারা তাবলীগের মুরব্বী এই পক্ষের, তো এনাদের কাছে গেলে আমার মনে হয় যে কোনো সমস্যা হইতে পারে, আমি অন্তত মনে করি না। যে মহতারাম আপনি বলবেন। আমি আপনাকে আশ্বস্ত করে বলি, আমরা মাওলানা মাহমুদুল হাসান সাহেবের সাথে এবং আপনাকে একটু সংশোধনী দিই, উনি ওই পক্ষের মুরব্বী নন, এটা আমি আপনাকে একটু সংশোধনী দিলাম। এখন আপনি তাকিদ করে দেখতে পারেন, ওনাদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে, কথা হয়েছে, একাধিকবার হয়েছে। সর্বশেষ আমার দেখা হয়েছিল মনে হয় 2 বছর বা 3 বছর আগে, একদিন রাতে ওনার বাসায় উনি আমাদেরকে 2 ঘন্টা সময় দিয়েছিলেন। তো উনি ওই পক্ষের মুরব্বী নন এবং বাংলাদেশে এই মুহূর্তে 2, 4, 5 জন যারা দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীতে আছে, তৃতীয় সারির, ওনারা ছাড়া আগে যারা ওনাদের পক্ষে ছিলেন কেউ, কথাটা হচ্ছে প্রথম সারির কোন আলেমকে এখন এই তাবলীগের 2 ভাগের কোনো এক ভাগে প্রকাশ্যে আসতে আর দেখবেন না ইনশাআল্লাহ। কারণ আমাদের দায়িত্বশীল উলামায়ে কেরাম যারা প্রথম সারির, ওনারা প্রত্যেকে বুঝে গিয়েছে। তাহলে কি আমরা ধরে নিতে পারি যে অল্প সময়ের মধ্যে আমরা আবার সবকিছু একত্রে পাবো, এক তাবলীগ, এক ইজতেমা, এক কাকরাইল, এক সবকিছু আমরা এরকম পাবো, এটা আমরা ধরে নিতে পারি? এটা তো আমি আপনার সাথে প্রথম দিন যেদিন আলোচনা করেছি সেদিন আলোচ্য বিষয় ছিল এটা, যে আমরা এক হওয়ার জন্য যা কিছু করা দরকার তার সবকিছু করবে ইনশাআল্লাহ। তবে এখানে আল্লাহ কবুল করুন। ছোট্ট একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হলো ইসলামের শুরু যুগ থেকে আজ পর্যন্ত যতগুলি ফাটল ধরেছে, অধিকাংশ ফাটল হয়তো মিলে নাই, কিছু কিছু ফাটল পুরোপুরি মিলে গেলেও একটু চিট থেকে যায়, কারণ সেই মুখলিসের সংখ্যাই বেশি। কিন্তু এই কথা বলা যায় না যে 100% প্রত্যেকে মুখলিস। এখানে কারো কিছু না কিছু থাকতে পারে,
না থাকলে আজকে বিষয়টা এত দূর পর্যন্ত গড়াইতো না। তো যাদের আপনার সাথে বিনয়ের সাথে আমি একটু যোগ করতে চাই। মুফতি মুয়াজ বিন নূর ভাই, আপনি যেটা বললেন যে প্রত্যেকটা ফাটা দাগ বা প্রত্যেকটা ক্ষতের একটু চিহ্ন থেকে যায়, আমি আপনাকে বলবো, আপনি তো হাদিস পড়ে আসছেন, আপনি আমার চাইতে অনেক যোগ্য মানুষ, আপনি জানেন, সাথে রয়েছেন মুফতি আজিমউদ্দিন ভাইও রয়েছেন, যে আত্তাইবু মিনাজ যামবি কামাল লা যামবা লাহু, যদি একজন মুজরিমের ব্যাপারে, একজন গুনাহগারের ব্যাপারে যদি এই হুকুম আসতে পারে, তাহলে আমরা কি উভয় পক্ষ সকলের সবটা ভুলে যেতে পারি না? না, এটা আমাদের বিষয়টা না। আমরা তো উভয় পক্ষ একজন আরেকজনকে গোলাগুলি করে বুকে জড়িয়ে নিয়ে নিব আমরা। বাকি একেবারেই যে তাবলীগের বিষয়টা ইনশাআল্লাহ বাকি তাবলীগের বিষয়টা যে একেবারে হয়ে যাবে, মানে মিটে যাবে, কোনো দাগ চিহ্ন থাকবে না, এমনটা হবে না। অর্থাৎ কেউ না কেউ থাকবে যে কথা বলে যাবে, কেউ না কেউ থাকবে যে ঝামেলা করে যাবে। আজকে কিন্তু ওই প্রসঙ্গের কাছাকাছি চলে আসছি আমরা। আমি আপনাকে একটু আশ্বস্ত করতে চাই, একটু ইন্টারাপ্ট করতে চাই বিনয়ের সাথে। বললাম আমরা কেন এখনো মিলতে পারবো না? ভাইয়ে ভাইয়ে খুনাখুনি, মারামারি, রক্তারক্তি, খুন হয়ে যায়, মানুষ মারা যায়, এরপরেও তারা মিলে দুনিয়ার সংসার করতে পারে, দুনিয়ার কাজ করতে পারে, দুনিয়ার ফায়দা লুটার জন্য সবকিছু করতে পারে। রাজনীতিতে একটা বাণী আছে, শেষ কথা বলে কিছু নাই। তো দুনিয়ার ফায়দার জন্য যদি রাজনীতিতে বড় বড় কোরবানি থাকতে পারে, তাহলে আমার এই তাবলীগে, যেখানে দিন আনা দিন খাওয়া মানুষ কষ্ট করে নিজের খেয়ে পড়ে এরপর আল্লাহর নামে কাজ করবে, আর সেখানে আমরা আলেমরা বাধা হয়ে দাঁড়াবো, ইম্পসিবল, এটা হতে পারে না। আমার মনে হয় মান রাআ মিনকুম মুনকারান ফালইয়ুগাইয়ির বিয়াদি ফাইল্লাম ইসতাতি' ফাবিলিসানি ফাইল্লাম ইসতাতি' ফাবিকলবি ওয়া যালিকা আদআফুল ঈমান আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। এইভাবে করে আমরা যদি আগাই, আমার বিশ্বাস যারা আগাছা হবে, যারা ঝামেলা হবে, তারা অটোমেটিকলি থেমে যেতে বাধ্য হবে। যদি থেমে যেতে বাধ্য না হয়, তাহলে হয়তো আমাদের মুনাফিকি করতে হবে, না হয় তারা থেমে যেতে বাধ্য হবে। তার মানে আমরা যদি মুনাফিকি করি, যদি চুপসে যাই, আমি আপনাকে এবার একটু ইন্টারাপ্ট করি, বেয়াদবি মাফ করে দিবেন। আমার কথা শেষ। থাকার কোনো সুযোগ নেই, মুনাফিকরা থাকার কোনো সুযোগ নেই। তারা যদি থামতে না চায়, তাদেরকে থামিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ। সেই পদ্ধতিতে আমরা আগাচ্ছি। সে যে হোক, আপনি আমার সাথে এটা প্রমিস করেন, সে যে হোক। জি, সে যে হোক, আমরা থামিয়ে দেব ইনশাআল্লাহ। আমরা ভেসে আসি নাই। আর ওই যে কি সব কথাবার্তা বলে, ওই আমাদের ছাত্রের সমান, নাতির সমান, কিছু আসে যায় না। কোরআন হাদিস যদি ছাত্র বলে, আর উস্তাদও যদি কোরআন হাদিসের বিরুদ্ধে যান, তাহলে ছাত্রের অধিকার আছে উস্তাদের সেই কথাকে কেটে দেওয়ার। অতএব আমাদের বয়স কত, এটাতে আমাদের কিছু আসে যায় না। যদি কোরআন হাদিস দিয়ে আমি কথা বলি, সেটা যেই হন তাকে থামতে হবে। কাল আল্লাহ কাল রাসূল যদি আমরা থামতে না পারি, থামবো কোথায়? ইবনে হাজমের কথাই আছে, ইবনে হাজম রাহমাতুল্লাহি আলাইহির কথা আছে, লা ইজমা বা'দা সাহাবা, সাহাবার পরে কোনো ইজমা নাই। বাংলাদেশের উলামায়ে কেরাম তাও গুটি কয়েক, যাদের তাহকিক নাই, তারা ইজমা করেন কোত্থেকে? এটা আমার প্রশ্ন, তারা কোত্থেকে ইজমা করেন? আর ইজমা কি? বাংলাদেশটা কতটুকু বড় একটা দেশ, কতটুকু বড় দেশ। আপনি একটা ম্যাপ নেন, 3 হাতের একটা ম্যাপ, সেখানে আপনি 2 হাত দূর থেকে বাংলাদেশকে খুঁজে পাবেন না। আপনি আরো বড় একটা ম্যাপ নেন, বাংলাদেশটাকে যদি লিখতে হয় ম্যাপের ভিতরে, তাহলে বাংলাদেশের মানে আয়তনের উপরে নামটা লেখা যায় না। কলকাতা থেকে শুরু হয়, মিয়ানমারে গিয়ে শেষ হয়। একটা সমাজ, একটা প্রক্রিয়া সিস্টেম যদি ভুল হয়ে যায়, মিসগাইডেড হয়, তাকে আমরা সঠিক পথে আনার চেষ্টা করব, সঠিক রাস্তা দেখাবো। না হলে সামাজিকভাবে কিভাবে বয়কট করতে হয়, এটা আমরা উম্মতের কাছে সত্য প্রকাশ করে দেব। উম্মত সিদ্ধান্ত নিয়ে বসে থাকবে। আমি আপনাকে আরেকটু বলতে চাই, জমহুর কাকে বলে দেখবেন ইনশাআল্লাহ 7ই ডিসেম্বর। ইনশাআল্লাহ দেখবেন জমহুরিয়ত কাকে বলে। সাদ সাহেবের পক্ষে জমহুর, নাকি বাংলাদেশের কতিপয় ব্যক্তি, আমি আপনি 2-4 জন মিলে জমহুরিয়ত কায়েম করে ফেলেছে, দেখবেন ইনশাআল্লাহ। আমি আমার আলোচনায় চলে যাই। প্রশ্ন হচ্ছে, যেটা আমি আরো 10 মিনিট আগে বলতে চাচ্ছিলাম কথাটা, সেটা এত মানুষ কি একসাথে বিনা তাহকিকে এইভাবে লাভ দিতে পারেন কিনা, যেটা ওনারা করেছেন? আমি কোরআন শরীফের একটা আয়াত আপনাদের সামনে পেশ করতে চাই। এটা সূরা হুজুরাত, আয়াত নম্বর 6। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, হে ঈমানদারেরা, যদি তোমাদের কাছে যদি কোনো ফাসিক কোনো তথ্য নিয়ে আসে, ফাতাবায়ানু, আগে তাহকিক করো, যাচাই করো, আন তুসিবু কওমান বিজাহালাতিন, কারণ তোমরা যাচাই ছাড়া হয়তো ওই ব্যক্তির কথায় এমন কোনো সিদ্ধান্ত গ্রহণ করে ফেলবে, কোন জাতির উপরে আক্রমণ করে ফেলবে, ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন, যে আক্রমণের পর তোমরা যখন সত্যটা জানতে পারবে, তখন তোমরা নিজেরাই আফসোস করবে। আমি আপনাকে এখানে একটু বলতে চাই, এখানে ফাসিক বলতে
এখানে ফাসিক বলতে সে প্রকাশ্য ফাসিক এটা হওয়া জরুরি না। এটা তাফসীর ইবনে কাসির যদি আপনি পড়েন আপনি দেখবেন মাজহুলুল হাল, যার সততা সম্পর্কে আমার জানা নাই, যাকে আমি খুব ভালো করে চিনি না, হতে পারে তার মাথায় পাগড়ি আছে, গায়ে জুব্বা আছে, মুখে দাঁড়িয়ে আছে, সুন্দর সুন্দর কথা বলে, হতে পারে, তাকে আমি চিনি না, সে মাজহুলুল হাল, তাকে এখানে ফাসিক বলা হয়েছে। এমন না যে সে একেবারে প্রমাণিত ফাসিক হইতে হবে। এই ঘটনাটা ঘটছে কোথায়? বনু মুস্তালিক এক গোত্রে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তো আলেম, আপনি নিশ্চয়ই জানেন, মুফতি আজিমউদ্দিন সাহেব খুব ভালো করে জানেন, কিন্তু যেহেতু এখানে আমাদের অনেক 1000-এর উপরে আমাদের শ্রোতা ভাইরা আছেন, তারা হয়তো সবাই জানেন না, এই জন্য আমি অনুবাদটা করতেছি। ওলামায়ে কেরাম তো খুব ভালো করে জানেন, সেখানে আমার অনুবাদ করার কোনো প্রয়োজন ছিল না। যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের সদকা অর্থাৎ যাকাত ওঠানোর জন্য ওয়ালিদ বিন উকবা ইবনে আবু মুআতি, আমি খুব কেঁপে কেঁপে কথা বলতেছি, আমার গাড়ি কাঁপতেছে। কথা ক্লিয়ার আছে? সাউন্ড ক্লিয়ার আছে? কথা ক্লিয়ার থাকলে হয়, কথা ক্লিয়ার থাকলে হয়। তো এই ওয়ালিদ ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু মুস্তালিকের যাকাত উসুল করার জন্য পাঠিয়েছেন। আমি দেখি হাদিসটা বের করতে পারি কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম, আমি বলতে থাকি, যাই হোক। জি জি, প্রিয় দর্শক সবাই শেয়ার করে দিবেন। জি, সবাই শেয়ার করে দিবেন, এই তথ্য সবার কাছে যাওয়া প্রয়োজন। জি মোহতারাম, বলবেন। আচ্ছা, তো বনু মুস্তালিক যাকাত দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতেছিলেন। জি, এখানে হাদিসটা আছে। হ্যাঁ, وهو الحارث بن ضرار والد جويرية بنت الحارث أم المؤمنين رضي الله عنها. قال الإمام أحمد حدثنا محمد بن ثابت حدثنا عيسى بن دينار حدثني أبي أنه سمع الحارث ابن ضرار الخزاعي يقول قدمت على رسول الله صلى الله عليه وسلم. حضرت حارث بن ضرار الخزاعي رضي الله عنه যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, ফাদাআনি ইলা ইসলাম, তখন রাসূল তাকে ইসলামের দিকে আহ্বান করলেন। ফাদাখালতু ফি, আমি ইসলামে প্রবেশ করলাম। ওয়া আকরারতু বিহি, এবং স্বীকারোক্তি দিলাম। ওয়াদাআনি ইলা যাকাত, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে যাকাতের দিকে দাওয়াত দিলেন। ফাআকরারতু বিহা, আমি যাকাতও স্বীকার করে নিলাম। ওয়া কুলতু ইয়া রাসূলুল্লাহ আরজিউ ইলাইহিম ফাআদউহুম ইলা ইসলাম ওয়া আদাই যাকাত, হে নবী আমাকে অনুমতি দিন, আমি আমার গোত্রে ফিরে গিয়ে তাদেরকে ইসলাম এবং যাকাতের দিকে আহ্বান করব। ফামান ইস্তাজাবা লি জামাআতু যাকাতাহু, তো যে ব্যক্তি আমার ডাকে সাড়া দিবে অর্থাৎ ইসলাম এবং যাকাতের বিধানকে মেনে নেবে, আমি তাদের যাকাতকে জমা করব। আচ্ছা আচ্ছা, যাকাত ওয়া ইউরসিলু ইলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলান, তখন আচ্ছা এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে লোক পাঠাবেন, আমি সেই যাকাত দিয়ে দিব। কাযা ওয়া কাযা ইয়াতিয়াকা বিমা জামাতু মিনাজ যাকাতি, যেন সে আমি যে যাকাত জমা করেছি সেটা আপনার কাছে নিয়ে আসে। আচ্ছা, ফালাম্মা জামা আল হারিসু যাকাতা মিম্মান ইস্তাজাবা লাহু, যখন হারিস রাদিয়াল্লাহু আনহু, হারিস বিন জিরার আল খুজাই রাদিয়াল্লাহু আনহু সকল যাকাতকে জমা করলেন যারা ইসলাম গ্রহণ করেছে তাদের পক্ষ থেকে। ওয়া বালাগাল ইবান আল্লাযী আরাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াবআসা ইলাইহি, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার মাধ্যমে সে যাকাতকে ওসুল করবেন তাকে পাঠাবেন, এই বিষয়টা যখন পৌঁছলো, আমি বলতেছি, আমি তো ওই যে ক্যামেরার চোখের মধ্যে তো ক্যামেরা লাইট পড়ছে, আমি দেখতে পাচ্ছি না, এটা তো সমস্যা। আচ্ছা, ঘটনাটা বলে দিই। আচ্ছা, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবীকে পাঠাইলেন, ওয়ালিদ ইবনে উকবা। উনি যাকাত নেওয়ার জন্য যখন যাচ্ছেন, তখন এক ব্যক্তি, এই যে أتى رسول الله صلى الله عليه وسلم الوليد بن عقبة إلى الحارث ليقبض ما كان عنده مما جمع من الزكاة فلما أن صار الوليد حتى بلغ بعض الطريق, হ্যাঁ, যখন তিনি প্রায় কাছাকাছি চলে গেছেন, বনি মুস্তালিকের কাছাকাছি, তখন তিনি ভয়ে চলে আসলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ফেরত আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আচ্ছা ওনার কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ ইন্নাল হারিস মানাআনি যাকাত ওয়া আরাদা কাতলি, তখন তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই যে হারিস যে আপনার এখান থেকে মুসলমান হয়ে গেছে বনু মুস্তালিকের, সে যাকাত তো দিবেই না, বরং আমাকে হত্যা করতে চায়।
হযরত ঘটনাটা বুঝেন? জি জি। ঘটনাটা নিশ্চয়, হ্যাঁ, অর্থাৎ হারিস আপনাকে আমাকে হত্যা করতে চায়। আচ্ছা, فضرب رسول الله صلى الله عليه وسلم البعث الى الحارث واقبل الحارث باصحابه حتى اذا استقبل البعث وفصل عن المدينه لقيهم الحارث। আচ্ছা, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন, উনি রাগান্বিত হয়ে বললেন যে ওই অঞ্চল তোমরা আগুনে জ্বালাই দিবে, ওই অঞ্চল আগুনে জ্বালাই দিতে হবে, কারণ তারা যাকাত দিতে অস্বীকার করেছে। সাহাবায়ে কেরাম এই বিষয়ের উপরে একমত হয়ে গেছেন যে আজকে বনু মুস্তালিককে জ্বালিয়ে দেওয়া হবে। তো এর মধ্যে হযরত হারিস রাদিয়াল্লাহু আনহু উনি জানলেন যে যিনি যাকাত উসুল করবেন তিনি রওনা হয়ে ফেরত গেছেন। উনি দৌড়ে চলে আসেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো অবস্থাতেই ওনার সাথে কথা বলতে তৈয়ার না। তো কোনো অবস্থাতেই কথা বলতে তৈয়ার না। উনি বললেন যে তোমরা যাকাত দিতে অস্বীকার করছো। فلما غشيهم قال لهم إلى من بعثتم قالوا إليك। তাদেরকে জিজ্ঞেস করে হলো যে তোমাদেরকে কার নিকট পাঠানো হয়েছে? বলেন হ্যাঁ নবী, আপনার নিকট পাঠানো হয়েছে। قال ولما, কেন? قالوا إن رسول الله صلى الله عليه وسلم كان بعث إليك الوليد بن عقبة, যে তোমার নিকট ওয়ালিদ ইবনে উকবাকে পাঠানো হয়েছিল। সাহাবায়ে কেরাম হাদিসের কাছে গিয়ে কথা বলতেছেন, এই যে তোমাদের নিকট ওয়ালিদ ইবনে উকবাকে পাঠানো হয়েছিল। আচ্ছা, فزعم أنك منعته الزكاة وأردت قتله। তারপরে ওয়ালিদ ইবনে উকবা তো এই কথা বলেছে যে তোমরা তাকে যাকাত দিতে অস্বীকার করেছো এবং তাকে হত্যা করতে চেয়েছো। قال لا والذي بعث محمدا بالحق ما رأيته بتة ولا أتاني। এখন হারিস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে না না, ওই সত্যের কসম যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হক দিয়ে পাঠিয়েছেন, আমি তো তাকে দেখি নাই কখনো। আমি তো ওয়ালিদ ইবনে উকবাকে কখনো দেখি নাই, আর সে তো আমাদের নিকট আসেই নাই। فلما دخل الحارث على رسول الله صلى الله عليه وسلم قال منعت الزكاة وأردت قتل رسولي। এরপর হারিস ইবনে উকবা রাদিয়াল্লাহু আনহু দৌড়ে চলে আসলেন রাসূলের কাছে। হারিস রাদিয়াল্লাহু আনহু এসে তখন রাসূল তাকে প্রশ্ন করলেন, তুমি কি যাকাত দিতে অস্বীকার করেছো এবং আমার পাঠানো প্রতিনিধিকে হত্যা করতে চেয়েছো? قال لا والذي بعثك بالحق ما رأيته ولا أتاني। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার কাছে হারিস রাদিয়াল্লাহু আনহু বললেন যে আল্লাহর কসম, ওনাকে আমি কখনো দেখি নাই এবং উনি আমাদের নিকট যান নাই। ওয়ালাম্মা আকবালতু ইল্লা হিনা উসবিসা আলাইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাশিতু আন ইয়াকুনা কানাত সুখতাতুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি قالت فنزلت الحجرات يا ايها الذين আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সাহাবায়ে কেরামকে পাঠিয়ে দিলেন সে এলাকাকে জ্বালিয়ে দিবেন, সিদ্ধান্ত নিয়ে ফেললেন। আর এইদিকে ওই এলাকার মানুষ জানেই না যে তাদের ব্যাপারে রাস্তায় কেউ হযরত ওয়ালিদ ইবনে উকবাকে কোনো খারাপ সংবাদ দিয়েছে, আর উনি দৌড়ে রাসূলের কাছে চলে আসছেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চিন্তিত হলেন যে বিষয়টা কি ঘটতে যাচ্ছে। সাহাবী তো মিথ্যা কথা বলতে পারেন না। এখন সাহাবী তো দুই পক্ষে দুইজন, যাকে পাঠানো হয়েছে উনিও সাহাবী, যার নিকট পাঠানো হয়েছে তিনিও সাহাবী, তাহলে ঘটনাটা ঘটলো কি? তখনই এই আয়াত নাযিল হইল যে হে নবী, যখন অপরিচিত কোনো ব্যক্তি কোনো তথ্য দিবে তো সেটাকে আপনি যাচাই পূর্বক গ্রহণ করুন। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সেই এলাকাকে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, সিদ্ধান্ত পরিবর্তন করেছেন। প্রশ্ন হলো, যদি সামান্য একটু তাহকিকের অভাবের কারণে নবীজি একটা এলাকাকে জ্বালিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন এবং কোরআনের আয়াত পাঠিয়ে সেখান থেকে সতর্ক করতে হয় বা ফিরিয়ে আনতে হয়, তাহলে আজকে আমাদের জমানায় এমন ব্যক্তির থেকে তথ্য নিয়ে আমি বই লিখে ফেলতেছি, উম্মতকে জানাচ্ছি যে কই থাকে জানি না, মোবাইল নাম্বার জানি না, তাকে ট্রেস করতে হলে তার কাছে যেতে হবে, তার মোবাইল নাম্বার নাই, তার ঠিকানা নাই, আমরা কোন পথে হাঁটছি? এটা হচ্ছে পুরা জাতির বিবেকের কাছে আমাদের প্রশ্ন। এইখান থেকে একদম স্পষ্ট যে আমরা ওই যে চিলে কান নিয়ে গেল বলে দৌড় দিয়েছি। প্রশ্ন হচ্ছে, আরেকটা প্রশ্ন হতে পারে যে এত উলামায়ে কেরাম কি তাহলে না জেনে ভুল করতেছেন? এটার কি উত্তর? অনেক উলামায়ে কেরামের নিকট সাথে আমরা বসছি, উনারা ছোট্ট সাহেবের কোন একটা বয়ানের কোন একটা অংশ ধরে এরপরে যে ইরান তুরান কোথায় কোথায় চলে যান আর খুঁজে পাওয়া যায় না। কিন্তু ওই যে ছোট্ট অংশটা, এইটাকে ডক্টর কিনা কাটাচেরা কিনা, এইটা সত্য কিনা, এইটা নিয়ে আর কাউকে পাওয়া যায়নি আজ পর্যন্ত। এইটা নিয়ে চ্যালেঞ্জ করবেন কেউ আছে কিনা? এটা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রশ্ন।
তৃতীয় বিষয়, আমি আপনাকে নবী সংক্রান্ত 3টা উদ্ধৃতি দিচ্ছি। আপনি এটা তাফসীর ইবনে কাসির আছে কিনা জানি না। মুসা আলাইহিস সালামের ঘটনাটা তাফসীরে মারিফুল কোরআনে আছে। আপনার কাছে কি হযরত মারিফুল কোরআন আছে এই মুহূর্তে? না, স্টুডিওতে নাই। আচ্ছা, ইনশাআল্লাহ আমি রেফারেন্সটা দিয়ে দিলে মারিফুল কোরআনের যে কোনো সংস্করণ, সেটা আমাদের সৌদি সংস্করণ হতে পারে, আমাদের সংস্করণ হতে পারে, ইসলামিক ফাউন্ডেশনের আয়াতটা হচ্ছে ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা, ওয়ামা আ'জালাকা আন কওমিকা ইয়া মূসা। এই যে আয়াতটা সূরা তাহা 83 নম্বর আয়াত, এই যে সূরা তাহা 83 নম্বর আয়াত, এইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে প্রশ্ন করছেন যে হে মূসা, কোন জিনিস তোমাকে তোমার কওমকে পিছনে রেখে দ্রুত চলে আসতে উদ্বুদ্ধ করলো? এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশ্ন। নবীজি সুন্দর করে উত্তর দিলেন, ক্বালা হুম উলাই আলা আসারি, যে হে আল্লাহ, তারা তো আমার পদাঙ্ক অনুসরণ করে আসতেই আছে। ওয়া আজিলতু ইলাইকা রাব্বি লিতারদা, আর আমি তো আগে আগে চলে আসছি যেন আপনি সন্তুষ্ট হয়ে যান, আপনি খুশি হয়ে যান। তখন আল্লাহ কি বলতেছেন, ক্বালা ফাইন্না ক্বাদ ফাতান্না কওমাকা মিন বা'দিকা, যে আমি তোমার কওমকে তুমি চলে আসার পরে ফিতনায় নিমজ্জিত করেছি বা ফিতনায় ফেলেছি। ওয়া আদাল্লাহুমুস সামিরি, আর সামিরি তাদেরকে গোমরা করে দিয়েছে। এই সামিরি কিন্তু মুসা আলাইহিস সালামের সাথে লম্বা সময় ধরে আছে। এখন যখনই মুসা আলাইহিস সালাম আগে চলে আসলেন, কওমের মধ্যে মুসা আলাইহিস সালাম নাই, তখনই কিন্তু সামিরি তার দুষ্টামিটা করার জন্য মাথাটা উঁচা করছে। তার মাথাটা নিচু ছিল। সে কি দুষ্টামিটা করছে? সে দুষ্টামিটা কোথায় করেছে? এই আয়াতটা আমি আপনাদেরকে পড়ে শোনাই, যে ক্বালা মা খাতবুকা ইয়া সামিরি। আচ্ছা, এই আয়াতটা হচ্ছে 95 নম্বর আয়াত সূরা তাহা। ক্বালা মা খাতবুকা ইয়া সামিরি, হে সামিরি, তুমি কি করছো? সে কি বলল, ক্বালা বাসারতু বিমা লাম ইয়াবসুরু বিহি, যে আমি এমন কিছু জিনিস দেখেছি যেটা অন্য কেউ দেখে নাই। সেটা কি? ফাকাবাতু কবযাতাম মিন আসারির রাসূল, ফেরেশতা যে আসতেন, ফেরেশতা যখন জমিনে পা রাখতেন, যে জায়গাটার মধ্যে ওই জায়গায় ঘাস উঠে যেত, অর্থাৎ ওই জমিনটা জিন্দা হয়ে যেত। ফাকাবাতু কবযাতান, আমি সেখান থেকে এক কবজা মাটি রেখে দিয়েছিলাম। মিন আসারির রাসূল, ওই ফেরেশতার পা যেখানে ছিল সেই জায়গা থেকে। ফানাবাযতুহা ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি, তো সে কি করলো, একটা মাটি দিয়ে গরুর বাছুর বানিয়ে ওটার মুখের মধ্যে জীবিত, অর্থাৎ ওই জীবিত মাটি ফেরেশতার পায়ের নিচের মাটি নিক্ষেপ করলো। ঠিক আছে? ওয়া কাযালিকা সাওয়ালাত লি নাফসি, যে আমার খারাপ অন্তর আমাকে এটার উপরে উৎসাহিত করছে। তো অন্য জায়গার ভিতরে আছে, অন্য আয়াতের ভিতরে আছে যে জাসাদান লাহু খুয়ার, যখন সে ওইটা মাটিটা তার মুখে নিক্ষেপ করলো, তখন সে কি করলো, খুয়ার অর্থাৎ ওই হাম্বা ডাক দেওয়া শুরু করলো। তখন সামিরি বলল, হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা, যে দেখো মুসা তো নাই, মুসা তো চলে গেছে, এই যে মুসার ইলাহ তোমাদের কাছে চলে আসছে। নাউযুবিল্লাহি মিন যালিক, এই কথা সামিরি তাদেরকে বলে তাদেরকে গুমরাহ করলো। এখন এই কথাটাই যদি এইভাবে বলেন, যে বলেন জি, আপনাকে একটু ইন্টারাপ্ট করাই এখানে। আপনি যেভাবে দালিলিক জবাব দিচ্ছেন, যেভাবে ডিপে কথা বলছেন, আমাদের এই 1100-1200 শ্রোতা যারা লাইভে আছেন, এরা মূলত আমার মনে হয় না এত ডিপ আলোচনা বুঝবেন। এক্ষেত্রে দুইটা সূরত হতে পারে। একটা সূরত হতে পারে যে মুখালিফ যে আলেমরা আছেন, অর্থাৎ আলমী সূরার সাথে যারা আছেন ওনাদের সাথে হতে পারে। আরো সবচেয়ে বেস্ট বিষয় হতে পারে, যেহেতু সাদ সাহেব হাফিজাউল্লাহ, মাওলানা সাদ সাহেব এখনো জীবিত আছেন, তো ওনার কাছে প্রতিনিধি দল, দুই পক্ষের হোক বা এক পক্ষের হোক, এনাদের পক্ষতে হোক, ওনার কাছে গিয়ে আলোচনা করলে বিষয়গুলো তো সবচেয়ে ক্লিয়ার হয়ে যায়। কারণ আমজনতা তো এই আলোচনার কোনো কিছুই বুঝবে না আমার ধারণায়। বাকি আপনার মর্জি। জি, বলবেন। বিষয় যদি এত জটিল হয়, তাহলে আপনাদের দিক থেকে সর্বোচ্চ ছাড় দিয়ে আগানোর কি উচিত না? আমরা সর্বোচ্চ ছাড় দিতে রাজি হয়েছি। আমরা শুধু একটা জায়গাতেই কঠোর অবস্থানই আছি, সেটা হচ্ছে আমির ইমারতের বিষয়। কারণ আপনি ঐক্যবদ্ধ হতে পারবেন না যদি আপনার আমির না থাকে। এটা আমার কথা। বাংলাদেশের উলামায়ে কেরামের দুইটা পা আমার বুকের মধ্যে রেখে আমি কিছু নিবেদন করব, যে আপনারা বাংলাদেশকে বুখারা সমরকন্দের দিকে ঠেলে দিয়েন না।
আপনি যতটুকু ইতিহাস জানেন বলতে পারবেন পৃথিবীতে বিভিন্ন রকম ফেতনা আসছে, কিন্তু আমির না সুরা এটা নিয়ে কখনো পৃথিবীতে কোনো ফেতনা আসছে কিনা?